রাজ স্যার আমি বলবো মাই গডফাদার ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি। মিঠাই জি বাংলা অব্দি আমাকে রাজ চক্রবর্তী পৌঁছে দিয়েছে। তোদের ব্যান্ডের নাম হচ্ছে পোস্টার বয়েজ। দ্যাট ইজ অলসো অ্যাগেন মানে আগে একটা ব্যান্ড ছিল আমাদের মাসিহা বলে, বাট পোস্টার বয়েজ করেছি বিকজ উই অল থট উই আর হ্যান্ডসাম। তো বিজয়ীরা বরাবর ভগবান এখানেতে পরাজিতরাই পাপি এখানে। রাম যদি হেরে যেত রামায়ণ লেখা হতো, রাবণ দেবতা হতো সেখানে। কেন পথ নিয়ে মাথা ব্যথা, কেন পথ নিয়ে মাথা ব্যথা, জেতাটাই বড় কথা, হেরে গেলে কি কথা। হ্যাঁ, কেন পথ নিয়ে মাথা ব্যথা, জেতাটাই বড় কথা, হেরে গেলে সেম সেম। ইটস আ গেম, 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 ইটস আ গেম। কেউ আইফোন দিতে পারে, কেউ দিতে পারে, পেন দিতে পারে। আমার ভীষণ ভালো লাগে এগুলো, সব ফ্যানরা দিয়েছে যে তুমি এগুলো তোমার বাড়িতে রাখো, যে থিংস দ্যাট ডিফাইন ইউ, এরকম করে আমাকে দিয়েছে। অল সো ক্লোজ টু মাই হার্ট। স্ট্রিংস অ্যাজ আ ব্যান্ড ভীষণভাবে ইনফ্লুয়েন্স করেছে। ফয়সাল স্যারের যে সিঙ্গিং স্টাইলটা, হিজ পারসোনা অন স্টেজ, আমি ভীষণভাবে মানে ইনফ্লুয়েন্সড হয়ে গেছিলাম ওটা থেকে। সো আই অলওয়েজ ট্রাই টু রেপ্লিকেট ইট and eventually it became a part of my body language on stage as well. कहानी मोहब्बत की है मुख्तसर, गया दिल से फिर वो न आया इधर, कभी कोई था मेरी राहों का एक हमसफर, उसे ढूंढूं कहाँ, उसे पाऊं कहाँ, आज मैं हूँ यहाँ, वो कहाँ, ढूंढूं कहाँ। From a passionate musician to a dedicated actor, today we have the pleasure of chatting with none other than Adrit. Thank you. একটা সাকসেসফুল শো হয়েছে, তারপর এখন তুই মেইনলি সিনেমা করবি, প্ল্যান করেছিস। এত সাকসেসফুল হওয়ার পরেও যেটা আমার পার্সোনালি ফিল হয়েছে, আমার কোনোদিন মনে হয়নি আদ্রিত পাল্টে গেল। আমার সঙ্গে মেকআপ রুম শেয়ার করেছে, আজকেও তার বিয়েতে বউ ভাতে আমি ততটাই কমফোর্টেবলি যেতে পারছি যেন আমার ওই রিল লাইফটা সাধারণত দর্শকের চোখে রিয়েল হয়ে যায়, তো এই রিল লাইফটা বোধহয় আমাদের চোখে রিয়েল হয়ে গেল। এবং জাস্ট কদিন আগে যখন বিয়েতে গেলাম মনে হচ্ছে সত্যি ওইটাই যেন চলছে না। এই গ্রাউন্ডেড থাকিস কি করে? অ্যাকচুয়ালি আমি মানে আমাদের এই টিমটাকে ছাড়া না ভীষণভাবে দিশেহারা হয়ে যাই আমি। মানে আই লুক ফরওয়ার্ড টু সিইং দেম অল দ্য টাইম। সে যে কোনো বাড়িতে একটা বার্থডে পার্টি হোক, ছোট করে হোক, আমি ইনফ্যাক্ট কয়েকদিন আগে একটা ইন্টারভিউতেও এটাই বলছিলাম যে ওদের আলাদা করে ইনভাইট করতে হয় না, উইচ মানে টিম ইনক্লুডস সৌরভ দা, তো ওদের আলাদা ইনক্লুড করতে হয় না, ওদের জাস্ট একটা ফোন করে হ্যাঁ জানি তোর বার্থডে আছে আমি চলে আসবো। তো দ্যাট ইজ দ্য র্যাপো, দ্যাট ইজ দ্য বন্ড উই শেয়ার। না সেটা ছাড়াও, সেটা তো আমাদের সঙ্গেও। আমি তোকে জীবনে কোনো দিন কোনো ফ্যান মানে 4000টা সেলফি দেওয়ার পরও আমি তোকে কারোর সঙ্গে রুড বিহেভ করতে দেখিনি। আমি দেখিনি কোনো মানুষ তোর জন্য একটা গিফট, সেটা ছোট হোক বড় হোক যাই নিয়ে আসুক, সেটা খুব ক্যাজুয়ালি হ্যাঁ ঠিক আছে নিতে। আমি দেখিনি তোকে কোনো দিন তোর চেয়ে বয়সে বড় কোনো সিনিয়র অ্যাক্টর যাই বলুন না কেন, ঠিক ভুল সেটার ব্যাপারে কখনো হ্যাঁ ঠিক আছে নেগলেক্ট করতে, বা যখন কোনো সিনিয়র অ্যাক্টর লাইক বিশ্বজিৎ দা বা কৌশিক দা মানে কৌশিক চক্রবর্তী এরা যখন বলেছে আমি কোনোদিন তোকে দেখিনি যে হ্যাঁ ঠিক আছে, ইউ অলওয়েজ ট্রাই টু ফলো দ্য অ্যাডভাইস। যখনই কোনো লোক এসছে, কোনো সিনিয়র এসছে, স্যার ছাড়া আজও তুই কারোর ব্যাপারে কথা বলিস না সবাইকে, এইটা এখনো থেকে গেল কি করে? মানে মানুষটা এইটা রয়ে গেল কি করে? এটা কি আপব্রিঙ্গিং এর জন্য খানিকটা হলো? মেবি জানো তো, মানে আমি ওটাকে কখনো অ্যাজ আ কমোডিটি কখনো আমি ওইভাবে ট্রিট করিনি যে আই এম অ্যাক্টিং, আমি ক্যামেরার সামনে আছি এটসেট্রা। আই হ্যাভ নেভার টেকেন ইট দ্যাট ওয়ে। আই এম অ্যাক্টিং বিকজ আই এম ভেরি প্যাশনেট অ্যাবাউট ইট। স্টারডামটা মাথায় উঠতে দিস না তুই, এটা একটা না স্টারডাম মানে ওরকম আমি নিজেকে ওটা কনসিডারই করি না। আই অলওয়েজ ফিল যে আই এম লার্নিং। আর যখন তুমি ফ্রি এডুকেশন পাচ্ছ না ফ্রম স্টলওয়ার্ডস লাইক বিশ্বজিৎ চক্রবর্তী, কৌশিক চক্রবর্তী, সৌরভ চ্যাটার্জি, অরিজিৎ স্যার, সবার থেকে স্বাগতা দি, দ্য এন্টায়ার টিম, অর্পিতা দি, সবাই স্টলওয়ার্ডস, দে আর ফ্যাবুলাস অ্যাক্টার্স। আই এম গেটিং ফ্রি এডুকেশন ফ্রম দেম। হোয়াট মোর ক্যান আই আস্ক ফর অ্যাজ অ্যান অ্যাক্টর? আমি শিখতে পারছি অ্যাবসলিউটলি। যা বলছে just quietly listen to them because they've been there, done that for longer than you have ever imagined. Right. So I have that respect for every artist there on floor, jara much senior, jara in fact
ছোটদের থেকেও কত কিছু শেখার আছে যখন আমাদের বাচ্চাগুলোও জয়েন করেছে, সো স্পন্টেনিয়াস, সো স্পন্টেনিয়াস। আমি আর কি মাত্রা মেয়ে করতাম, কিন্তু অনুমেঘা তোমার ফেভারিট ধৃতিশমান ভীষণ ফেভারিট আমার, খুবই মানে ভাবা যায় না এতটা ফেভারিট। আমরা সবাই ভীষণ, এবং আমাদের মজার মোমেন্ট, আনন্দের মোমেন্ট যখন আউটডোর যাওয়া হয়েছিল, মিরিক যাওয়া হয়েছিল, ওটা ভীষণ মজার মোমেন্ট। সেখানে হুলিয়ে আনন্দ করা, তোদের প্রচন্ড খাটনি হয়েছিল, কিন্তু হল্লা পার্টি খুব কম সময় কাজ করেছিল, বেশিরভাগ সময় আমরা ফুর্তি করে কাটিয়েছি বহুত। আর আমি না আই ইউজ টু লুক ফরওয়ার্ড কি, মানে ওরা 3 দিন পরে এসেছিল, আই থিঙ্ক 3 দিন না 2 দিন পরে, 2 দিন পরে এসেছিলেন। তো 2 দিন পরে এসছে, আমরা ওই 2 দিন বহুত খাটিয়েছিল রূপকদা আমাকে, মানে রাত 1টা বেজে গেছে তখনও চলছে। বাট ট্রাস্ট মি, মিরিকে গিয়ে আই ডিড আ সিন উইথ রূপকদা, মানে যেটা খোঁজার সিনটা আমাকে ঠান্ডার মধ্যে, আই ওয়াজ ওয়্যারিং সাম 4 লেয়ার্স, 3 পাতার ডায়লগ আমি দেখছি, আমার এমনি সময় আমার স্ক্যান হয়ে যায় যে যখন আমি ফ্লোরে থাকি, ওখানে গিয়ে না কাঁপুনিতে না আমার স্ক্যান হচ্ছে না, আমি কি করবো আমি দেখছি। তারপরে রূপকদাকে গিয়ে বললাম যে ঠিক আছে, মোটামুটি আই হ্যাভ ডান ইট। রূপকদা আমাকে বললো আই উইল গো ফর আ ক্লোজ শট ফার্স্ট বিকজ হিয়ার দ্য মাস্টার শট ওয়ন্ট ম্যাটার মাচ, উইল গো ফর আ মাস্টার শট আফটার দিস। আমি না কখনো ডিরেক্টরকে বলতে পারি না যে ইউ গো ফর দিস শট ফার্স্ট, বাট আমরা মনে মনে চাইছিলাম যে আগে যদি ক্লোজ শটটা নিয়ে নেয়। সো থ্যাঙ্কফুলি রূপকদা আন্ডারস্টুড মাই সাইকোলজি ওই সময়, আর ওই সময় হি টোল্ড মি যে আই উইল গো ফর দ্য ক্লোজ শট ফার্স্ট। রূপকদা ইজ বিহাইন্ড দ্য ক্যামেরা অলসো ডিরেক্টিং দিস শো। অনেক মেসেজেস পেয়েছি ফর দ্যাট পার্টিকুলার সিন যেটা আমরা করেছিলাম, আমি থ্যাংক ইউ ফর দ্যাট। করেছিলি তুই, আর ওই গলা চেরা কান্না, ওই চিৎকার, মানে দারুণ। এবং শুটটাও খুব ভালো হয়েছে, চারদিক থেকে আলো পড়ছে, করছে। আর প্রথমেই রূপকদা কি করেছিল, আমার ক্লোজ শটটা নিয়ে নিয়েছিল যাতে পারফরম্যান্সটা ওটাতে বের হয়, মাস্টার শটটা পুরো প্যাশনটা ওইটাতে, মানে সবচেয়ে দরকারি শটটা দিয়ে বের করে নেয়। সো মানে এটা মানে अगेन কামিং ব্যাক টু দ্যাট, যে মানে ইটস নট আ ওয়ান ম্যান শো, ইটস আ টিম ওয়ার্ক। আজকে এটা হতেই পারতো যে আগে রূপকদা আমাকে বলছে যে আগে মাস্টার শটটা নিয়ে নি, সুবিধা হবে, ওটা করে নি, তারপর উইল গো ফর দ্য ক্লোজ শট, হয়তো পারফরম্যান্সটা 2% হলেও কম হতো তাহলে। ওইটাই, তখন ওই ওয়েভলেন্থ আমাদের খুব, সবার ওয়েভলেন্থ ভীষণ ম্যাচ করতো। But how did your passion for music turn towards এতটা passion for acting? See, I was primarily more focused into music throughout my life. In fact, when I was in Bombay for a while, for 3 years I was there, I was totally focused in music. I wanted to do music as a profession. I was writing songs, I was playing the guitar, I was singing. So I wanted to have my original music. Eventually, when I got into acting after a while, because I had come down to Kolkata for a while just for holidays to meet my parents, and tokhon my college mates, filmmaking students, they were like, do you want to do a short film? Character will go with you, look wise, we know you can't act, but why don't you give it a shot? So I was like, okay, chalo, I'll try, man. I'm getting an acting offer. I've never saw anyone denying the role of a hero. It's attractive, man. I'll do it. So I was like, okay, fine, I'll do it. So my college was also associated with that Techno India. Amra shooting korlam kore Prosenjit Chatterjee sir, he shared that short film. It was a 24 hours short film. তো ওটা আমরা ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম, and out of nowhere I got the best actor. এখন ওটা যখন অনেকে দেখে, ওটা ভিউজ অনেক বেড়ে গেছে, এখন it was 35,000 40,000 ভিউজ হয়েছিল। মিষ্টি একটা গল্প ছিল। So I was a part of that. প্রসেনজিৎ স্যার শেয়ার করেছে, অনেক আরো আর্টিস্ট আমাদের এখানে, গৌরব চ্যাটার্জি ওরা শেয়ার করেছিল। So even Momita, he was also in that short film. তো thereafter I started getting acting offers. So initially I thought ki thik ache, whatever money I'm making from this, ami seta diye amar music video banabo. I had no clue that God had different plans. তখন কি হলো, back to back তখন আমাকে রাজ স্যার বলে যে you get into this exclusive thing with me, you work with me, you assist me, you act in my films. I was like, wow, this man has made Proloy. I'm getting রাজ চক্রবর্তীর ছবি। তো আমি মানে তার আগে যাদের সাথে আমি দেখা করেছিলাম তারা আমাকে প্রায় হলিউড পাঠিয়ে দিচ্ছিল, দারুণ দেখতে, এইসব বলে ঠলে হলিউড পাঠিয়ে দিচ্ছে। স্যার রোলটা ওটা পরে দেখছি। আচ্ছা ঠিক আছে, ফোন করছে নাকি মাসের পর মাস সুইজারল্যান্ডে বসে আছে, সে ডিরেক্টরের সাথে আমার এখনো মাঝে মাঝে দেখা হয়, সে আমাকে পুরো হলিউড পাঠিয়ে দিচ্ছে যে তুমি তো ওখানে থাকা উচিত। আমি বললাম আরে থ্যাংক ইউ স্যার, এই সিনেমাটার কি, ওটা পরে দেখছি। সো
বার খাইয়ে একদম একটা অন্য ব্যাপার, বাট রাজ স্যারের যেটা খুব অ্যাট্রাকটিভ একটা পার্সোনালিটি, সো হোয়াট হি ডিড ইজ হি টোল্ড মি সি আই থিঙ্ক ইউ আর ভেরি মিডিওকার অ্যান্ড ইউ ডোন্ট লুক দ্যাট গুড অর এনিথিং, ঠিক হ্যাঁ চলে যাবে। একটা আমার রোল আছে, অভি ডিরেক্ট করছে আমার একটা ছবি, আমি প্রডিউস করছি, সো সেটা তুমি করবে? ও আস্কিং তো তখন বলে যে না, সো দিস ইজ দ্য রোল, সো এক ডিফারেন্ট গ্রামের ছেলে একটা নূর বলে, নূর ইসলাম বলে, তো দ্যাটস ওয়েন মাই জার্নি স্টার্টেড, নূরজাহান। তারপরে রাজ স্যার আমি বলবো মাই গডফাদার ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, যার হাত ধরে আমি যতটাও গেছি, মানে মিঠাই জি বাংলা অব্দি আমাকে রাজ চক্রবর্তী পৌঁছে দিয়েছে, টু বি ভেরি অনেস্ট। মানে হয় না যে একটা অপরচুনিটি দিল, তারপরে তুমি নিজের রাস্তা দেখো, তারপর ইউ ক্রিয়েট হিস্ট্রি না। সো আফটার দ্যাট হি গেভ মি প্রেম আমার টু, আফটার দ্যাট হি গেভ মি পরিণীতা, তারপর সেখান থেকে দেবদা থট অফ মি ইন আ রোল ইন পাসওয়ার্ড। সো আমি দেবদার অফিসে, আমার রিসেন্টলি মনে পড়ে গেল, কবে একটা যেন দেখলাম নতুন কথা বেরিয়েছে, সব দাদা দাদা হয় না, কিছু দাদা বাবাই দাও হয়। হ্যাঁ হ্যাঁ, সো বস আমার সেই বাবাইদা যে মানে ভীষণভাবে মানে সাপোর্ট করেছে, সেই সুযোগটা, এটা ইউজুয়ালি নোবডি বিডস রাইট, নিউ কামার অ্যাক্টিং পারে না পারে, আমি চেষ্টা করেছিলাম। বস বস ইজ দ্য বস, সবাই আই গেস বস। আমাদের টিমে যারা ওই সময়, এখন তো দেখি অনেকেই বস ডাকে, কেন ডাকে যাই না, বাট আমরা যারা অ্যাসিস্ট করেছি বা আমরা যারা কাজ করেছি বসের আন্ডারে, বস যাদের লিটারালি বাড়ি থেকে টেনে তুলেছে, করে একটা জায়গা করে দিয়েছে, ফর হুম উই আর ইন আ সার্টেন লেভেল, রাজ চক্রবর্তী, আমরা বসই ডাকি, আজীবন বসই থাকবে আমাদের। সিরিয়াল করতে 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 সবাই অডিশন দিচ্ছে, অ্যান্ড হঠাৎ যদি একটা অপরচুনিটি পেয়ে যায় মুভিতে গিয়ে মুভিতে ঢোকে, অ্যান্ড দেন দে এক্সপিরিয়েন্স মুঝে মুভি লাইফ কিরকম হয়। বাট তোমার স্টোরিটা একটুখানি মজাদার ইজ বিকজ তুমি আগে মিউজিকে ছিলে, দেন তুমি মুভি করেছো, দেন তুমি সিরিয়ালে ঢুকেছো। মুভি করা অ্যান্ড সিরিয়াল করার মধ্যে মেজর ডিফারেন্সটা কোন জায়গাতে আসে? Serial, I would say, is the most difficult format, bro. This is something from my personal experience. আমি যখন আগে থিয়েটারও করেছি, কেউ কিছু বলেছে করতে, I was always open to trying out new things. তো তখন আমি করেছি, কিন্তু সিরিয়াসলি নিইনি। মুভি করলাম, I was in that thing যে না, বড় পর্দা, মিডিয়া একটা ঢুকিয়ে দেয় না মাথায়, বড় পর্দা। তারপরে যখন টেলিভিশন করলাম, ডুড, দিস ইজ ডিফিকাল্ট। 10 মিনিটে লাইন মুখস্থ করা, গিয়ে ডেলিভার করা, এরকম স্টলওয়ার্ডসদের সামনে দাঁড়িয়ে পারফর্ম করা, ওরা তো মানে ট্রিমেন্ডাস। 10 ডে আউট, রোবোটিক, তুমি 14 ঘন্টার রোজ তুমি টেলিভিশন করছো, ইউ পুট ইন ইউর হার্ট অ্যান্ড সোল ইনটু ইট। তো এরকম সিচুয়েশনে দুটো হয়, ইদার ইউ গেট ওভারবোর্ড অর ইউ স্টার্ট লাভিং হোয়াট ইউ ডুইং। ফর মি, আই স্টার্টেড লাভিং হোয়াট আই ওয়াজ ডুইং। I fell in love with the team. I fell in love with everybody in that team. চা জল দিত, আমাদের হেল্প করতো, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এক্সিকিউটিভ প্রোডিউসার, ডিরেক্টর, মানে সবাই মিলে একটা অদ্ভুত একটা ফ্যামিলি। এবার তুই আমাকে একটা জিনিস বল, সিনেমা তারপর টেলিভিশন একরকম এক্সপিরিয়েন্স হলো, আবার টেলিভিশন থেকে আবার সিনেমা, এইবার কেমন হচ্ছে সেকেন্ড ইনিংসটা সিনেমা? ভালো, এবারে আরো সিরিয়াসলি নিতে লেগেছি বিষয়টাকে। আগে যেমন ওটাই বলছিলাম যে সিরিয়াসলি খুব একটা ইয়ে করিনি, যে না ঠিক আছে আলটিমেটলি তো মিউজিক ভিডিওস করবো, ইয়ে করবো। মিঠাই হওয়ার পরে না, আই রিয়েলাইজড যে a lot of people have a lot of expectations from me, because I have seen, আমি যদি statistically দেখি, if I'm talking like a pop guy, pop culture oriented guy, my followers on Facebook from 12,000 or 13,000 rose to 1.5 million overnight. Yes, I saw that. Because of serial, when you were the doing television show for Mithai, we are reaching out to the masses. আর আমরা সারাদিন হয়তো স্টুডিওর মধ্যে থাকতাম, we did not know বাইরে কি চলছে, আর বাইরে থেকে যখন লোক এসে এভরি ডে 40 জন 50 জন ভিড় করতো, এবং তারা আমাদের সাথে মানে বিভিন্ন জায়গা থেকে, নয় যে সাউথ কলকাতা থেকে জাস্ট নমিনা সিনেমা হলে আসলো, বিভিন্ন জায়গা থেকে, different parts of India, different parts of the world, they used to come and they used to talk to us, they used to click a picture with us, they used to talk to us how the show is inspiring them, how every character is inspiring someone or the other sitting at home. সত্যি কথা বলতে, আমি আমার 16 বছর
চলছে। আমি আমার 16 বছরের জীবনে এইরকম ক্রেজ কারুর দেখিনি, যার জন্মদিনে 50টা 60টা 70টা কেক আসে বাইরেটায়। এই বছরও ও যার জন্য বলেছিল, ওর জন্মদিনেও একটা টাইম স্প্যান করেছিল যে এই সময়টা আমি ভারতলক্ষ্মী স্টুডিওতে থাকবো, যদি কেউ দেখা করতে চায়। এই বছরও বোধহয় ওইরকম 50 60 70টা কেক এসছে। এবং মানে প্রথম বার্থডেতে আই রিমেম্বার আমি কেটেছিলাম টোটাল অ্যারাউন্ড দ্য লাস্ট কাউন্ট যেটা ওয়াজ 1280 কেকস। দ্যাট ওয়াজ দ্য লাস্ট কাউন্ট। তারপর আমি আর গুনিনি, বাট মানে সেটা 7 দিন ধরে চলছে, যেন পুজো হচ্ছে, পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী, 5 দিন ধরে লোকজন কেক নিয়ে আসছে, গিফটস নিয়ে আসছে। এবং ফাইনালি আমার মনে আছে জন্মদিনের দিন 2 না 3টে গাড়িও নিয়ে এসেছিল, ওদের অনেকগুলো গাড়ি আছে বাই দ্য ওয়ে। তো 2-3টে গাড়ি নিয়ে এসেছিল, সে সবকটা গাড়ি না গিফটে ভর্তি, ঠাসা সেই গাড়িগুলো সমস্ত যাচ্ছে। এবং প্রচুর গিফটস আছে যেগুলো ওদের এই একতলার ঘরটাতে এখনো বোধহয় আছে। প্রচুর প্রচুর প্রচুর, এবং সারা বছর ধরে। ইনফ্যাক্ট আমি যে কাশীপুর জুনিয়র্স কাপ করেছিলাম, কাশীপুর জুনিয়র্স কাপের যে কটা ক্যাডবেরি সেলিব্রেশন সব কটা আদ্রিত রয়। ও আসতো, সৌরভ দা আজকে 2টো এসছে, আজকে 3টে এসছে। এত চকলেটস। আর আমি কোনো একটা ইন্টারভিউতে বলেছিলাম যে আমার বিরিয়ানি খেতে ভালো লাগে। আরে বাপ রে বাপ। এবং আরো মজা হচ্ছে, আদ্রিত বিরিয়ানি খায় কিন্তু চিকেন বিরিয়ানি খায়, মাটন বিরিয়ানি খায় না। এবার ইনিশিয়ালি লোকজন বিরিয়ানি বলতে মাটন বিরিয়ানি পাঠাতো, ঠিক আছে, পাঠিয়ে দিল। তুমি খেয়ে নিয়েছো? আর শুধু আমি নয়, আমি, উদয়, ভাইটুদা, কৌশিক দা, আমরা সবাই মিলে। এবার আদ্রিতকে তিনি হয়তো টেক্সট করছেন বা ফোন করছেন, তুমি বিরিয়ানিটা পেয়েছো? পেয়েছি ম্যাম, কিন্তু আমি তো চিকেন বিরিয়ানি খাই। ও তাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। মুহূর্তের মধ্যে আবার একটা 4 প্যাকেট বিরিয়ানি চলে এলো, তখন সেটা আবার কয়েকজন মিলে খাওয়া। মাটনটা যখন আসতাম ভাতটা একটু আমি নিতাম, যা দিয়েছে একটু খাবো। বাট হ্যাঁ, ওরা মাটন খেতে তো আমি, ইনফ্যাক্ট আমরা যখন কোনো রেস্টুরেন্টে আমরা খেতেও যেতাম, এরা কি করতো আমার সাথে, মাটন বিরিয়ানি নিজেদের বলতো, একটা বিরাট বড় বোটে করে মাটন বিরিয়ানি আসছে, আমি একা চিকেন খাবো, ঠিক আছে। এবার বাই চান্স আমারটা আগে যদি চলে আসে, বাস সব মিলে ওটার উপরে। এবারে আমি তো মাটনটা খেতে পারবো, কিন্তু এরা সবাই মাটন চিকেন দুটোই খায়। যাই হোক, মানে এভরিডে উই ইউজড টু হ্যাভ আ ফিস্ট সেটে। একদম, মানে ফিস্ট মানে বাপ রে। সৌরভদার জন্য লাঞ্চ টাইম মানে হচ্ছে মানে এমন কোনো পদ নেই যেটা আসতো না, বাড়ি থেকে কাকিমা রান্না করে পাঠাতেন। এবং মানে আমরা ভীষণ মানে এনজয় করে খাওয়া দাওয়া করতাম সবাই একসাথে। মানে সবাই, হ্যাঁ, ওইটা ছিল যে সবার লাঞ্চ একসঙ্গে খোলা হলো, সবাই সবারটা খাচ্ছে, সবাই সবার থেকে নিচে করছে। অসাধারণ অসাধারণ। এই ভীষণ নস্টালজিক একটা দিকে চলে যাচ্ছে পুরো বিষয়টা। আমরা নস্টালজিয়াটা ভাঙি প্রথমে ভাঙবে না। পজ, তুই একটা গান করবি যে তোর পছন্দের। তোমার গায়ে লাগে না ধুলো, আমার 2 মুঠো চাল ছুলো। তোমার গায়ে লাগে না ধুলো, আমার 2 মুঠো চাল ছুলো। রাখো শরীরে হাত যদি, আর জল মাখো 2 হাতে। প্লিজ ঘুম হয়ে যাও চোখে, আমার মন খারাপের রাতে। আমার ভিনদেশি তারা একা রাতেরই আকাশে, তুমি বাজালে এক তারা আমার চিলে কোঠার পাশে। ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে, মুখ লুকিয়ে কার বুকে। তোমার গল্প বলো কাকে, আমার রাত জাগা তারা। তোমার অন্য পাড়ায় বাড়ি, আমার ভয় পাওয়া চেহারা। আমি আদতে আনাড়ি। থ্যাংক ইউ। সো গুড। থ্যাংক ইউ। আমার অ্যাকচুয়ালি আই রিমেম্বার দিস সং, যেটা ছোটবেলায় আই ইউজ টু প্লে আ লট।
বিজয়ীরা বরাবর ভগবান এখানেতে, পরাজিতরাই পাপী এখানে। রাম যদি হেরে যেত রামায়ণ লেখা হতো, রাবণ দেবতা হতো সেখানে। বিজয়ীরা বরাবর ভগবান এখানেতে, পরাজিতরাই পাপী এখানে। রাম যদি হেরে যেত রামায়ণ লেখা হতো, রাবণ দেবতা হতো সেখানে। কেন পথ নিয়ে মাথা ব্যথা, কেন পথ নিয়ে মাথা ব্যথা, জেতাটাই বড় কথা, হেরে গেলে কি কথা। হ্যাঁ, কেন পথ নিয়ে মাথা ব্যথা, জেতাটাই বড় কথা, হেরে গেলে shame shame. It's a game, it's a game, it's a game. It's a game, it's a game, it's a game. Ooh. তারপর এটা কি ছিল? হ্যাঁ, ভালোবাসা ঠালোবাসা একটা চুক্তি, যেন অনুভূতি ঠনুভূতি মিথ্যে। কেউ দেবে নিরাপত্তা, কেউ বিশ্বাস, আসলে সবাই চায় জিততে। ভালোবাসা আসলে একটা চুক্তি, যেন অনুভূতি ঠনুভূতি মিথ্যে। কেউ দেবে নিরাপত্তা, কেউ বিশ্বাস, আসলে সবাই চায় জিততে। ভালোবাসা ভালোবাসা আসলে পিটিওটারির খেলা, আমরা বোকারা বলি প্রেম। It's a game, it's a game, it's a game. It's a game, it's a game, it's a game. ইংরেজি? Down the way where the nights are gay and the sun shines daily on the mountain top, I took a trip on a sailing ship, and when I reached Jamaica, I made a stop. But I'm sad to say I'm on my way, won't be back for many a day. My heart is down, my head is turning around. I had to leave a little girl in Kingston town. Down at the market you can hear ladies cry out while on the heads they bear. Ackee rice, fish are nice, and the rum is fine any time of year. But I'm sad to say I'm on my way, won't be back for many a day. My heart is down, my head is turning around. I had to leave a little girl in Kingston town. মিউজিকের যে ফর্মাল এডুকেশন আছে কোনো ট্রিনিটি কলেজ অফ মিউজিক থেকে? ট্রিনিটি কলেজ অফ লন্ডন, অ্যাকচুয়ালি ট্রিনিটি কলেজ অফ লন্ডনে আমি গিটার ওয়েস্টার্ন ক্লাসিক্যাল আমার শেখা শুরু। সেটা আমি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল ইনিশিয়ালস থেকে গ্রেড 8 অবধি হয়, সো আই কমপ্লিটেড দ্যাট। পুরো ফর্মাল ট্রেনিং জোর করে সেটা করানো হতো। আই ওয়াজ নট মাচ ইন্টারেস্টেড ইন মিউজিক এট দ্যাট পয়েন্ট ইন টাইম। হ্যাঁ, আই ওয়াজ নট, মানে কি হতো না, স্যার আসতেন বাড়িতে যখন আমাকে ইয়াঙ্কি ডুডল বাজাতে শেখাতেন, তো নোটস বাজাতে হতো, তখন না পুরো ছালা পড়ে যেত হাতের মধ্যে। ইট ইউজ টু বি ভেরি ইরিটেটিং ফর মি, ভালো লাগতো না। হয় না, মানে সেতার বাজালে হয় শুনেছি মানুষের হাতে করা। কি হয়, এই যে গিটারে তুমি যখন দেখবে যে দিজ আর দ্য ফ্রেটস, এই 6টা স্ট্রিং আছে, দিজ আর দ্য ফ্রেটস, ওকে। তো এবারে যখন when we play notes, আমরা যখন কর্ডস বাজাচ্ছি, ধরো এটা জি মেজর, এফ মেজর, এ মাইনর, এবারে when we go for note playing, মানে যেটাকে আমরা চলতি ভাষায় বলি সোলো প্লেয়িং, লিড, গিটার লিড, সেগুলোতে কি ইলেকট্রিক গিটারের টাচ অনেক সিম্পল হয়, আরো ফেদার টাচ হয়। এইটা যখন আমরা অ্যাকুস্টিক গিটারের নাইলন স্ট্রিংসে যখন আমরা শিখি, এইগুলো যখন চেপে চেপে তখন বাজাতে হতো না, ইট ইউজ টু বি ভেরি ইরিটেটিং। তখন আমার অত ইন্টারেস্ট ছিল না মিউজিকে, যে আমি মিউজিক করবো বা করবো, বাট বাড়িতে যেহেতু ওই চলটা ছিল মিউজিকে, ওই জন্য তখন আমাকে বলা হয়েছিল যে না, ইউ হ্যাভ টু লার্ন হাউ টু প্লে দ্য গিটার অ্যান্ড দ্য ভায়োলিন, বিকজ আই ইউজ টু বি ট্রেন্ড বাই মিস্টার ইব্রাহিম মজুমদার ইন স্কুল। উনি আমাদের মিউজিক টিচার ছিলেন। তো ভায়োলিন তখন ইনিশিয়ালি শুরু করেছিলাম, তারপর চেলো বাজানো হতো, ডাবল বেস, যেটা একটা অর্কেস্ট্রাতে বাজাতে পারি, একটু বাজাতে পারি। Again, violin is fretless. Guitar is relatively easier for me because it has frets, so I know which note I'm playing. Violin, cello, double bass, এগুলো these are all fretless instruments, যেগুলো আমরা অর্কেস্ট্রাতে ওই সময় বাজাতাম। So I thought কি no, joining the choir would be slightly easier than joining the orchestra, and but everybody was very good orchestraতে, Ibrahim Mazumdar orchestraতে. You know, my father is classically trained. My Pishi is a formal classical teacher in Mumbai. আমাকে বলা হয়েছিল যে তুমি গানটা শেখো,
You don't have to do classical music, but learn it, then other format যেগুলো তুমি অন্য হিন্দি গান করো, বাংলা গান করো, আধুনিক গান করো, it'll be easier for you, তোমার গলায় সবটা বসবে, যেটা একটা হয় মানে ক্লাসিক্যাল ট্রেনিং এর পিছনে লজিকটা একটা হয় বেসিক। সো আমি তখন রামকুমার চট্টোপাধ্যায় স্যার, ওনার ডিরেক্ট ডিসাইপল সুদেব চট্টোপাধ্যায়, অ্যাকচুয়ালি রামকুমার চট্টোপাধ্যায় স্যার উনি আমাদের বাড়ির ক্লোজ ছিলেন। আমাদের এখানে একটা প্রোগ্রাম হতো, দক্ষিণী বার্তার প্রোগ্রাম, যেটা আমার দাদাই অ্যান্ড প্রিয়রঞ্জন দাসমুন্সী সবাই একসাথে করতো, অ্যান্ড মাই ফাদার ইউজ টু অ্যাঙ্কার দ্যাট শো এভরি ইয়ার হতো, পুজোর আগে পরে আচ্ছা হতো, মহালয়ার ওই সময়টায় হতো। বিভিন্ন সিঙ্গার্স আসতো, ইনফ্যাক্ট শ্রীকান্ত আচার্য, সোমু আঙ্কেল, বোধহয় তোর বাবার খুব ভালো, they were in the same band, Xavier's, they were in the same band। তো আমার বাবাও গাইতো, সোমু আঙ্কেল used to play the drums and sing, মানে হচ্ছে সৌমিত্র, ভূমির সৌমিত্র, শ্রীকান্ত আঙ্কেল ছিল। I grew up in that So family is like out and out into music. Yeah, so this house that you see on the ground floor, ওখানে সারাক্ষণ মানে মিউজিকেরই আসন বসতো, মানে অল দ্য টাইম। আমার দাদাই আবৃত্তি করতেন, তবলা বাজাতেন, কেউ গান করতো। সো আই গ্রু আপ ইন দ্যাট এনভায়রনমেন্ট। তো আমাকে তখন বলা হয়েছিল যে না, ইউ লার্ন ক্লাসিক্যাল। তো আমি সুদেব চট্টোপাধ্যায় স্যারের কাছে আই স্টার্টেড লার্নিং ক্লাসিক্যাল ফর আ ওয়াইল, বাট দ্যাট ওয়াজ লাইক ফর লাইক 2 years, 2.5 years। আমার ভালো লাগতো না খুব একটা, যে ক্লাসিক্যাল অ্যাট্রাক্ট করতো না আমাকে খুব একটা, বিকজ আই ওয়ান্টেড টু পপ, রক, এটসেট্রা, গিটার বাজাবো। তখন আমার আবার গিটারের একটা ফেজ শুরু হয় পোস্ট 14-15, যে না, আই স্টার্ট প্লেইং দ্য গিটার বিকজ আই ওয়ান্ট টু সিং সংস দ্যাট আই লিসেন। সেটা কি কখনো মানে ফিমেল অ্যাট্রাকশনের জন্য? মেজরলি সবটাই ওটার জন্য, প্রাইমারিলি স্টার্ট ওটাই, যে স্টেজে কিবোর্ড বাজাবো ভাল লাগবে না, গিটারটা নিয়ে একটু হেড ব্যাং করলে একটু ব্যাপারটা বেটার লাগে। আর অরিত্রর বিদেশ গিয়ে ল পড়ারও ইন্সপিরেশন ওই একই ব্যাপার, সেম রিজন। সবাই ইন্সপিরেশন কোথাও গিয়ে একটা ইন্সপিরেশন বেসিক ওটা তো আছেই, বাট ইভেনচুয়ালি সেটাই হলো যে মানে আই স্টার্টেড ফলিং ইন লাভ উইথ ইট। লাভ উইথ মিউজিক স্যার। ও আচ্ছা আচ্ছা। প্রথম প্রেম কত বছর বয়সে তোর? 9, I think 9th grade. You had to approach মানে that was a failed approach. মানে she refused. Yeah. So the next time you call me up, you've got to talk to my father. Talk to my father directly, okay? Because you're disturbing me now. আমার তখন তো মোবাইল টোবাইল না, বাড়ির ল্যান্ডলাইন দেখো না ভাই, আবার যদি ল্যান্ডলাইনে আবার যদি কল ব্যাক করে, ওই CLI হতো না, ল্যান্ডলাইন থেকে আবার যদি কল ব্যাক বাবা কি পিটতো? বাবা বহুত, বাবা মারতো? হ্যাঁ, ছোটবেলায় মারতো, এখন কিছু বলে না। এখন মা মারে এখনো, বাট হ্যাঁ, মা মাঝে মাঝে দিয়ে দেয়, বাট বাট বাবা হ্যাঁ অনেক কাম ডাউন হয়ে গেছে বাবা। সো তখন আই রিমেম্বার দ্যাট, যে টক টু মাই ফাদার। বাবা ইয়ার্স লেটার আই ওয়াজ সিটিং ইন হিমাচল প্রদেশ, আমি ঘুরতে গেছি, এই আমার পুজো ভ্যাকেশনে ঘুরতে গেছি, হঠাৎ দেখি সেই মেয়েটার বাবার নাম্বার আমার ফোনে। I received like, yeah, Adrit, yeah, I'm making a film. I'm offering you a character. Would you be interested in playing that character? I said, I never knew the conversation is going to go. Eta 10-12 বছর পরে হবে, and this will be the conversation. So that was like a win-win thing for me. So yeah, I spoke to your dad. She refused, you refused. Pay back. আমরা না অনেকটা দেখেছি শোজ, মানে আমরা একটা টাইম ছিল when there were 2 audiences probably, যারা ক্রাউডে আছে, 2 জন বসে আমাদের গান শুনছে, সেখানেও পারফর্ম করেছি। এমনও জায়গায় দেখেছি আগের একটা ব্যান্ড পারফর্ম করে গেছে, 100 জন ক্রাউড আছে, সেখান থেকে আমরা যখন ঢুকলাম সেখান থেকে 90 জন বেরিয়ে গেল, 10 জন বসে আছে। তো সেইটা দেখার পরে এখন যখন একটা অ্যারিনাতে ঢুকি, when 100 জন থাকলে 1000 জন হয়ে যাচ্ছে, হ্যাঁ মানে যে 1000 জন আছে সেখান থেকে ব্যারিকেড ভেঙে বাউন্সার্সদের সরিয়ে সেখানে 2000 জন ঢুকছে, ওইটা জার্নিটা খুব মনে করায়। এই ওই শোটা কিসের ছিল, যেটা মিঠাই করতে করতে করলি, ওই অফবিট CCU, দ্যাট ওয়াজ স্ট্রিংস ট্রিবিউট। তুই বোধহয় স্ট্রিংস কে মেল করেছিলি যে আমরা তোমাদের ট্রিবিউট করব, ওরা তোকে রিভার্ট করেছিল। আমার জামাইবাবু, he is the lead guitarist in Arijit Singh's band and also in Euphoria, এবং অনেক মানে বোম্বেতে one of the most respected guitarists, musicians. তো আমি একবার দাদাকে বললাম যে দাদা দেখো, আই এম আ বিগ ফ্যান অফ স্ট্রিংস, বিলাল মাকসুদ, ফয়সাল কাপাডিয়া, সো উই আর ডুইং আ ট্রিবিউট কনসার্ট ফর দেম, সো ইফ they could revert back or acknowledge the fact that we are paying a tribute, because strings has always been very close to me, and
the band because মানে আমরা মানে majorly influenced and inspired by their sound, ওদের lyrics. আনমান মাকসুদ সাহেব যে লিরিক্স লিখতেন প্রত্যেকটা গান ভীষণভাবে আলাদা আলাদা ভাবে আমাদের ইন্সপায়ার করেছে বিকজ আই রিমেম্বার আমি অনেক ছোট ছিলাম তখন বাবাদের ভোডাফোন নাইটস হতো বাবা যখন ভোডাফোনে ছিল তখন আই রিমেম্বার দ্য ফার্স্ট টাইম আই হার্ড আ স্ট্রিং সং ওয়াজ সর কি পাহাড় সবাই এভরিবডি ওয়াজ গ্রুভিং টু দ্যাট সং এন্ড অল দ্যাট আমরা ছোট ছিলাম আমরা দেখতাম যে ওরা ওয়ান্ডারফুল সং তারপর তখন তো ইউটিউব এটসেট্রা অত ছিল না তখন ওই টিভিতে এমটিভিতে যা আসতো তারপর না আই হার্ড দিস সং কল দূর ধানি দিস সংস তো অদ্ভুতভাবে মেলোডি দ্য ভয়েস দ্য লিরিক্স ইউনো আই ওয়াজ মেজরলি অ্যাট্রাক্টেড টু এটার ভীষণভাবে একটা কানেকশন হয়ে গেছিলো সো আই টোল্ড দাদা যে যদি কোনোভাবে কন্ট্যাক্ট করে দাদা স্যার সি আই ডোন্ট হ্যাভ দেয়ার নাম্বার সো আমি তোকে যেটা দিতে পারবো সেটা হচ্ছে ওদের ম্যানেজারের নাম্বার আসিফ সো বিকজ দে ক্যান কাম টু ইন্ডিয়া উই ক্যান গো দেয়ার টু পাকিস্তান তো I got in touch with Asif, wonderful guy. So আমি বললাম যে this is what we are doing after the band has concluded. So we are paying a tribute to them and we're the first Indian band who's doing this, who's taking this initiative. তো তখন বললো যে okay fine, I'm going to put it forward to the entire band and said okay. তো আমরা পারফরমেন্সের দুদিন আগে ওরা সবাই মানে apart from Mr. Faisal Kapadia, Bilal Maqsood, Bradley sir, Ahad Nayani, all of them, the entire band, ওদের যে লাইভ যে ব্যান্ডটা ওরা আমাদের পোস্টারটা শেয়ার করে ওরা একজন কোট লিখেছিল যে we are very glad that our friends from Kolkata they are paying a tribute to us. This is a story that will always stay with me, মানে something that I'm going to share with you যেটা কেউ জানে না. So আমি কয়েকদিন আগে দুবাই গেছিলাম to shoot গানের সিকোয়েন্স again I got in touch with Asif and I told him যে see I'm coming to Dubai for shooting so Faisal sir তো দুবাইয়ে থাকে so যদি কোনোভাবে you know I can catch up with him I just want to click a picture with him and if you want I won't even get my phone I just want to have a conversation with him I just want to ask him questions মানে এই লেভেলে ফ্যান তুই ভীষণ ভাবে মেজরলি ইনফ্লুয়েন্স মানে আমার স্টেজে মাই বডি ল্যাঙ্গুয়েজ এটসেট্রা আই জাস্ট কপি হিম and he's like your idol in music একদম হি ইজ মাই আইডল মানে এমন ভাবে আইডল মানে হি ইজ মেজরলি ইনফ্লুয়েন্সড মি প্রথমে তো স্ট্রিংস অ্যাজ আ ব্যান্ড ভীষণভাবে ইনফ্লুয়েন্স করেছে ফেসল স্যারের যে সিঙ্গিং স্টাইলটা হিজ পারসোনা অন স্টেজ ইউ নো দ্যাট কারিজমা অন স্টেজ সেটা আমাকে মেজরলি ইনফ্লুয়েন্স করেছিল আমি ভীষণভাবে মানে ইনফ্লুয়েন্সড হয়ে গেছিলাম ওটা থেকে সো আই অলওয়েজ ট্রাই টু রেপ্লিকেট ইট and eventually it became a part of my body language on stage as well অনেকে জানে না but which I've developed over a time so তখন আমাকে আসিফ বললো যে fine I'm going to have a word with ফেসল ভাই ওনাকে তখন বললো যে see I'll give him time 4:30 থেকে 6:30 একটা ক্যাফেতে দুবাইয়ে ওকে ডাকো met with him no so what happened I'll tell you তো এইবারে আমাদের শুটিং শিডিউল যা হয় মানে আমরা কখনোই বলতে পারি না যে ডে লাইটে প্যাক আপ হয়ে যাবে আমাকে যে ওই সময়টা দিয়েছে আই ওয়াজ ভেরি এক্সাইটেড তো মারিনা বলে ওখানে একটা জায়গা আছে সো আই ওয়াজ লাইক আমি প্রোডাকশনেও বলেছিলাম যে দিস ইজ অ্যান প্রোডাকশন এসভিএফ প্রোডাকশন দে ওয়ার ভেরি লিনিয়েন্ট অন দ্যাট যে হ্যাঁ কর কিন্তু শুটিংটা কিন্তু ওই দিন আছে একটু যদি টাইমটা আগে পিছে করা যায় এবারে আই পুট ফরওয়ার্ড দ্যাট মেসেজ টু আসিফ যে আমার একটু দেরি হতে পারে টাইমটা একটু এদিক ওদিক হতে পারে 4:30 না হয় যদি 6টা হয় said no Faisal bhai is traveling to Madrid উনি তোমার সাথে দেখা করেই he'll fly off direct airport যাবে ওখান থেকে will be going to Madrid he's doing a tour with his family so I said okay কি করা যায় আমার তো পুরো heart break because one of the things apart from shooting that I was looking forward to is meeting my idol there and you know asking him questions being with him spending 1 hour with him just I've looked up to you all my life I just want to know you know what got you here what, like you know কেউ যদি তোমাকে মেজরলি ইনফ্লুয়েন্স করে থাকে তোমার লাইফে তার মিউজিক তার আর্ট ফরম্যাট তোমাকে যদি ইনফ্লুয়েন্স করে থাকে just want to talk to that person I'm not the kind of person যে গিয়ে সেলফি তুলবে I just want to talk to that person for 5 মিনিট দিলেও একা কথা বলবো সো I was very upset তো আমি বললাম যে actually this was my thing I don't know फिर कब आऊँ मैं दुबई पता नहीं तो एक बार अगर बात हो जाता trust me what the next message was আমাকে ফেসল কাপাডিয়ার নাম্বার ফরওয়ার্ড করে ওকে হ্যাঁ ফোনটা কোথায় I'll show you. So oh wow. So I never knew I would have this number on my phone. তো আমাকে দিয়েছে করে আমাকে আমি তো আমার ফোন থেকে কানেক্ট করতে পারবো না ইন্টারন্যাশনাল নাম্বার সো আমি হোটেল অথরিটিকে বললাম যে আই রিয়েলি নিড টু গেট কানেক্টেড উইথ দিস পারসন তো প্লিজ কানেক্ট মি উইথ হিম এনি হাউ বললো ওকে ইউ ক্যান গো টু ইয়ার রুম অ্যান্ড মেক আ কল উইল কানেক্ট
আমি ফোন করলাম, আমার না বুক ধুকুক ধুকুক করছে কেমন একটা, যে কি বলবো আমি তো জানি না, কিছু প্রিপেয়ারই করিনি যে কি কথা বলবো, বাট আমার না অর্গ্যানিক্যালি একটা হার্ট, বিকজ আই নো সো মাচ অ্যাবাউট হিম, আমার কথা বলতে কোনো অসুবিধা হয়নি। তো আমি ফোন করলাম অ্যান্ড হি পিকড আপ দ্য ফোন অ্যান্ড হি ওয়াজ লাইক, আদিত আই হ্যাভ হার্ড সো মাচ অ্যাবাউট ইউ। আর আমি না আমার যা যা করেছি লাইফে আজ পর্যন্ত, মানে নূরজাহান থেকে শুরু করে বম্বেতে আমি সব ক্রেডেনশিয়ালস আমার পাঠিয়ে দিয়েছি, যে দেখো আমি কিন্তু এই ফিল্ডেই আছি, আমার সাথে 5 মিনিট কথা বললে আমি খুব খুশি হব, যে এমন নাকি আমি কিছু জানি না, আমি একটু দেখো আমার মেজরলি ইনফ্লুয়েন্সড। He spoke to me for 15 minutes and there was this session that I did with him. He was like, kuch ga ke batao. I was like, sir, I'm like an encyclopedia of your songs. I can sing any of your songs. Just you tell me which song you want me to sing. There koi bhi gana gaao. I sang some 4-5 songs with him. Okay. I told him that, sir, I'm getting married, etc. তো ইয়ে করে অনেক মানে মনের কথা বললাম যে কি কি ইনফ্লুয়েন্স করেছে, why I love his music so much, and something that's going to stay with me all my life is he was singing with me. He was singing Dur with me. He was singing Main To Dekhunga with me. He was singing Kahani Mohabbat Ki Hai Mukhtasar with me. So on the phone. But ওই যে ভয়েসটা আমি শুনলাম না, that for me as a fanboy, as a 90s music lover, that was something, মানে হয় না বাকেট লিস্ট, হয় না বাকেট লিস্ট, টিক পড়ে গেল। আরে টিক মানে বিগেস্ট, আমার ওই একটাই বাকেট লিস্ট, একটা দুটো আছে ওটাই। অদ্ভুত কিরকম ভাবে ডেস্টিনি কানেক্ট করায়। এই যে ট্রিবিউট হয়েছিল, যে শোটা হয়েছিল, সেই শোটাতেও একটা খুব মজার ঘটনা হয়েছিল। যে শোটা হয়েছে জাস্ট আমরা সবাই হয়ে গেছে, শোয়ের মাঝখানে উদয়, মানে উদয় প্রতাপ সিং, ওকে একজন ফ্যান ডেকেছে, ডেকে বলেছে এরকম আদ্রিতের সঙ্গে আমার কথা বলতে খুব ভয় করে। ও তো উদয় বলছে ভয় করে কেন, আমি কথা বলে দিচ্ছি, এসো কথা বলে দিচ্ছি। বলছে না, এই একটা গিফট আছে ওর জন্য, যদি এটা একটু ওকে দিয়ে দাও। তো উদয় দেখেছে পুরো ভর্তি ড্রাই ফ্রুটসের একটা হ্যাম্পারের মতো, বলছে হ্যাঁ ঠিক আছে দিয়ে দেবো, দিয়েছে। এবার আদ্রিতকে তারপর বলেছে শোয়ের শেষে বলেছে যে এই যে এই তোর জন্য ফ্যান এটা দিয়েছে। আদ্রিত নিয়েছে, নিয়ে বাড়ি চলে এসছে, বাড়ি এসে তারপর খুলেছে। তারপর কি ঘটেছিল, আমি ছিলাম, আমার বন্ধু অমিত আর দিয়া, আমরা 3 জন ছিলাম, আমরা আনপ্যাক করছিলাম। তো আমরা 3 জন আমার ওই ফ্ল্যাটে গলফ্রেন্ডের ওখানে গিয়ে আমরা আনপ্যাক করছি জিনিসগুলো। হঠাৎ দিয়া আমাকে বলছে, দাদা ভাই কি এর মধ্যে একটা আইফোন আছে? হ্যাঁ, আমি তখন খুলে দেখলাম, আরে আইফোন ওই লেটেস্ট 13 Pro Max জাস্ট বেরিয়েছে 13। হ্যাঁ, করে একটা নোট দেওয়া ছিল যে তুমি জাস্ট আমাকে একবার রিভার্ট করো যে ইউ রিসিভড, মানে আমরা ছেড়ে দিইনি সেটা বল। হ্যাঁ, তো আমি তারপরে, বাট ইউ নো দিস ইজ ওয়ান ইনস্টেন্স। আমার সাথে আর একটা ইনস্টেন্স হয়েছিল which was very close to, মানে ডেফিনেটলি, মানে এটা তো খুবই, সেটা বলবি। তার মধ্যে আমি এটাও বলে দিই যে ঘড়িটা আমি আজ পরে আছি, এটাও ওই আদ্রিতের ফ্যানদের মধ্যে একজন, ওকে দেয়নি, এটা আমাকেই দিয়েছে। হ্যাঁ, ওটাই না। সো মানে আরেকটা হয়েছিল আমার সাথে, যেটা মানে খুব মানে সবসময় আমার মনে থাকবে, দ্যাট ইজ আমরা মিঠাই করছিলাম 31 ডিসেম্বর। সো একজন কেউ পাঠিয়েছিল, এসে সে একটা হ্যাম্পার নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, কল মি, ইউ রিমেম্বার দ্যাট, কল भैया आपसे बात करना है 2 मिनट। मैंने बोला हाँ जी बोलिए। করে আমাকে একটা হ্যাম্পার দিল, बोलो एक बार फोन पे बात कर लीजिएगा। So I spoke to this man. He's an industrialist based in Gurgaon. আমাকে বলছে যে স্যার, মানে তার আগে আমি জানতাম না যে মিঠাই শোটার ক্রেজটা, একটা আইডিয়া হতো, বাট বাঙালিদের বাইরেও যে ক্রেজটা, একজন তো ব্যাঙ্গালোরের মহিলা রেগুলারলি আসতেন এবং তার নাতি মিঠাই দেখতে দেখতেই খাবার খেত না। এবং এরকমও হয়েছে যে কিছু যে ভিনদেশি তারা গানটা শুনে তারা খেত। তো ওই ভদ্রলোক, মানে সে হি ওয়াজ দ্য শফার, তো করে ফোনটা আমাকে দিয়েছে, করে বলছে যে দেখিয়ে অ্যাকচুয়ালি মাই সান ইজ ইয়োর এজ অ্যান্ড হি ওয়াজ হেভিলি ইনটু things that he was not supposed to do. He was majorly influenced by a lot of things. One day we went to one of our Bengali friends' house and we saw the show running on TV. So we started watching it, and my son also used to watch it with his mother, and he got majorly influenced by this character that you've played on screen.
and he goes to office now. वो suited booted होके उसको ऐसा बनना है. And we just want to thank you that you have inspired our son who was going in the wrong direction and is now back, and how. And so this is a small hamper. This is nothing. This is a small hamper from our end to you. Please accept it. আমরা খুব খুশি হব. We don't want to meet you in person. আমাদের কোনো রকম ইয়ে নেই যে we want to meet you in person. But thank you for what you've done for the son. মানে আমি তো unknowingly I have just played the character. But this is something that Uday Pratap Singh had told me once. Adrit, when you're playing a character, you don't know which part of the country, in which corner of the world, who you're influencing. আর সে কিভাবে তোমার থেকে ইন্সপায়ার্ড হচ্ছে. সো ডু ইট ফ্রম ইয়োর হার্ট সব সময়. হ্যাম্পারটা মধ্যে কি ছিল? আচ্ছা, হ্যাম্পারের ভেতর হ্যাম্পারের মধ্যে খুব মানে ভালো হেডফোনস ছিল. দেয়ার ওয়াজ দিস কোয়াড সেট, very মানে cool stuff. Name the brands. Balmain Paris. Yeah, so there were really cool things. There was a watch, there was a Gucci একটা টি-শার্ট ছিল. হ্যাঁ গুচির একটা টি-শার্ট ছিল. Balmain Paris ছিল জানো? জুতো ছিল. কিছু জিনিস আমি নিজেও কিনি, সৌরভ দা. ওই গোল্ডেন জুতোটাও তো তুই দিয়েছে, গিফট করেছিল. গোল্ডেন জুতো? না, এটা প্রচন্ড এক্সপেন্সিভ জুতো. না ওটা আমি নিজে কিনেছিলাম. জুতো আমি নিজে কিনেছিলাম. ঘড়ি একটা দিয়েছিল. ঘড়ি তো দিয়েই ছিল. ফোন দিয়েছিল. আর একটা গুচির কোয়াড সেট. গুচির ঘড়ি দিয়েছিল. আর ফোন তোকে দুটো ফোন দিয়েছে. চারটে. আচ্ছা, চারটে. ফোনগুলো কি মানে বেচে দিয়েছে? না আলমারিতেই আছে. আমি তো চারটে ফোন নিয়ে কি করে? কল সেন্টার চালাস না, গ্যাম্বলিং সাইট চালাস? বলতো মানে ওরা যাই দেয় না, মানে হোয়াটএভার, মানে কেউ আইফোন দিতে পারে, কেউ চকলেট দিতে পারে, পেন দিতে পারে. আমার ভীষণ ভালো লাগে এগুলো. সব ফ্যানরা দিয়েছে যে তুমি এগুলো তোমার বাড়িতে রাখো, যে থিংস দ্যাট ডিফাইন ইউ, এরকম করে আমাকে দিয়েছে. অল সো ক্লোজ টু মাই হার্ট না, যে which ever corner I look at, লাইক এটা আমাকে যে ভালোবাসে, যার সাথে আই ডোন্ট হ্যাভ আ ব্লাড বন্ড উইথ দ্যাট পারসন, বাট সামওয়্যার সো মাচ লাভ. মিঠাই তো ঘড়ি দিয়েছে, মিঠাই তোকে টি-শার্ট দিয়েছে, মিঠাই তোকে বউও দিয়েছে, সিদ্ধার্থ মোদকও দিয়েছে. সিদ্ধার্থ মোদক তো দিয়েইছে, হ্যাঁ, বউও দিয়েছে. ব্যাপারটা হচ্ছে এই যে প্রেমটা, এটা সবাই জানে মোটামুটি কিভাবে হয়েছিল. আমি না খুব একটা জানি না, আমার একটু জানার ইচ্ছে আছে. তোমার প্রেমের প্রশ্ন উঠলে তোমার কার কি করে প্রেম হয়েছে, কে কি করে দাগা খেয়েছে, এসব নিয়ে আজ ওর জন্য একবার ছোট করে বলে দেয়. ইভেন্চুয়ালি ওর সাথে একটু ঝগড়া দিয়ে শুরু হতো, বিকজ আমি না কিছুতেই ওর টেম্পারামেন্টের সাথে কানেক্ট করতে পারতাম না. নিজের মতন থাকতো, বাট রুড, ভেরি রুড টু মি স্পেশালি. মানে অদ্ভুতভাবে আমি সৌরভদাকে একবার বলেছিলাম যে ডোন্ট টক টু হার, শি ইজ ভেরি রুড. এবারে সেইটা করে সৌরভদাকে বললাম কথা না বলতে, করে আমি তারপর নিজেই একটু কথা শুরু করলাম. তোরা দুজন ভীষণ আলাদা মানুষ. কৌশাম্বী হচ্ছে ভীষণ ক্লাসিক্যাল, আমাদের মতো মধ্যবিত্ত পরিবার, রবীন্দ্রনাথ, নজরুল, বাংলা সাহিত্য, অসম্ভব ভালো আবৃত্তি, অভিনয়, ওইভাবে বেড়ে ওঠা, মানে লালপাড় সাদা শাড়ি, অষ্টমীতে অঞ্জলি, তুই লামাটিনিয়া, 12টা অবধি ঘুমানো. That is the common point. কৌশাম্বী আর বিয়ের পর কি পাল্টেছে? কিচ্ছু পাল্টায়নি, জানো তো, কিচ্ছু পাল্টায়নি. জাস্ট দ্য অনলি থিং ইজ দ্যাট এখন উই আর টুগেদার, একসাথে থাকি আর একসাথে খাওয়া দাওয়া করি. আর I always have someone to fall back on emotionally, to talk to. Or she's a very good listener when it comes to me talking to her, and I'm a very good listener and a very good advisor also. Fortunate that I've got, মানে খুব মানে হয় না সাদা মাটা মনের মানুষ, যেই জন্য ওর রুডনেসটাও used to come across as very real. মানে ও যখন রুড হতো আমার সাথে আগে, বা খারাপ ব্যবহার করতো আমার সাথে স্পেসিফিক্যালি, তখনও আমার মানে ওর জন্য ওটা it came from within. I just don't like this guy. She was rude. When she started liking me, she was nice to me. But she also told me the reasons why she was rude, and those were all valid. এবং তোদের ব্যান্ডের নাম হচ্ছে পোস্টার বয়েজ. দ্যাট ইজ অলসো অ্যাগেন, মানে আগে একটা ব্যান্ড ছিল আমাদের মাসিহা বলে, বাট পোস্টার বয়েজ করেছি বিকজ উই অল থট উই আর হ্যান্ডসাম. তো ইউ আর, বিকজ চিকি ইজ ভেরি হ্যান্ডসাম. আরজেশ তো মানে Adrit is a pretty boy. He's a pretty boy. He's like the Bradley Cooper in the group. So yeah, and then so
এই আর কি। which is why আমার মাথা থেকে বেরিয়েছিল এই নামটা পোস্টার বয়েজ। যে অত কম টাকায় কেউ মানে গান রেকর্ড করে মিক্স করে দেবে না, সেটাও ইট হ্যাপেন্ড বিকজ অফ হিম। হি ইজ বিং ভেরি প্রফেশনাল, যে হি ইজ অফারিং মি দ্যাট মানি অলসো। ফর মি ইটস লাইক আই এম ডুইং it with you. It's such an honor. You have asked me to do this. I'll do it with love because this is what I'm passionate about. Like I told you, like getting free education from acting stalwarts is a great thing. So I couldn't have asked for anything better. আরেকটাও আমার যেটা চমকে দেওয়ার মতো এক্সপিরিয়েন্স, মিঠাই করার সময় পুজোর সময় ওর কাছে শো এসেছিল অনেকটা টাকা, 4 দিনই 4টে শো এসেছিল বোধহয় আমেরিকা। আমি বললাম যা এত টাকা দিচ্ছে 4 দিনে, এত টাকা তোকে কে দেবে? না কিছু বলেনি, হ্যাঁ দেখছি, হ্যাঁ ভাবছি মলটা আর যাবে না। ঠিক তাই, হি রিফিউজড। বললাম কি করবি, তুই তো ঠাকুর দেখতে যাবি না? 4 দিন ঘুমোবো সৌরভদা বাড়িতে। অল্পেতে সন্তুষ্ট বলে না, যে ঠিক আছে আমার যা আছে। এবং ও শো করে যা টাকা পেতো আমি দেখলাম থ্রু আউট গিটার কিনে যাচ্ছে, গিটারের পর গিটার। টোটাল কটা গিটার এখন তোর? 18। কি কি গিটার আছে? This is my oldest guitar. This is a cap set আমি 3,500 লালবাজার থেকে কিনেছিলাম। This is a Fender Square. This is again an acoustic guitar. আমার 3টে nylon strings আছে। I've got 4 baby travel guitars. I've got 3 ukuleles and 3 ukuleles? Yeah, 3 ukuleles. তার মধ্যে 2টো কৌশাম্বী গিফট করেছে, একটা জি থেকে আমাকে জিটা বোধহয় আমরা সবাই দেখেছিলাম, জন্মদিনে গিফট করেছিল। Then I have একটা Schecter Hellraiser which is very expensive. I have got an Ibanez, I've got an Epiphone, I've got a V-kit, drum V-kit. Drum V-kitটা কিনেছিলাম বিকজ আমাদের রেকর্ডিং বাড়ি থেকে হতো সেটআপ, তো অ্যাকুস্টিক ড্রামস হলে পুরো পাড়া শুনতে পাবে, আর সোসাইটিতে থাকলে সেটা একটা প্রবলেম। সো V-kitে কি ইউ ক্যান প্লাগ ইট অ্যান্ড ইউ ক্যান চেঞ্জ দ্য টোন অ্যান্ড ইটস ইজিয়ার টু রেকর্ড। রাত্রিবেলাও যদি ইফ ইউ আর রিহার্সিং, ভলিউম কম করে উই ক্যান রিহার্স, বিকজ যত আওয়াজ বেরোয় ড্রামসেরই প্রাইমারিলি বেরোয়। সো সেটা এই বাড়িতে ইটস ফাইন বিকজ এন্টায়ার পাড়া ইজ ভেরি সাপোর্টিভ অফ মিউজিক। পাড়া তো মানে একদম চলতা হয়, পুরো পাড়াটাই তোর বাড়ির মতো। একদম which is why মানে নিচে গিয়ে ক্রিকেট খেলা এটসেট্রা সবটাই চলতে। এবং তোর বাবাও, তিনিও বোধহয় ওই গল্ফ গ্রিন থেকে এখানে চলে এলেন এই আনন্দেই পুরনো পাড়ায় থাকবেন এবং সবার সঙ্গে আড্ডা মারবেন। বাবা অ্যাকচুয়ালি বেশি দিন মানে ফ্ল্যাটে থাকতে পাবার, আমিও যেহেতু বাড়িতে থাকি আই নো ইট, যে বাড়িতে থাকা আর ফ্ল্যাটে থাকা সত্যি চাপের। মনে হয় না একটা ছোট্ট ইউনিটের মধ্যে ক্র্যাম্পড আপ, মানে যত বড়ই ফ্ল্যাট হোক, এই যে আমার একতলা থেকে দোতলার সিঁড়ি, আমার ছাদ, আমার উঠোন, আমার বারান্দা, এইটার একটা অন্যরকম ফিল আছে। আর সবসময় বাড়িতে কিছু না কিছু একটা কাজ হচ্ছে ছোটখাটো, মানে তোমার মাথা থেকেই বেরোচ্ছে। একটা বিল্ডিং এ তো ইউ ক্যান্ট ডু দ্যাট, ইউ ক্যান্ট হ্যাভ ইওর ওন ইম্প্রোভাইজেশনস ইভেন উইদিন ইওর ফ্ল্যাট। ইটস সেম লেআউট, লাইক আই ওয়াজ টেলিং ইউ, you've built it on a huge premises, you have your own inputs সেখানে। বাট নরমালি তো সেই প্রিভিলেজটা থাকে না, যে যেমন লেআউট তার মধ্যেই তোমাকে ম্যাক্সিমাম একটু পেইন্ট চেঞ্জ করলে, একটু কম্বিনেশন করে ফ্ল্যাটই করলে। বাট বাড়িতে ইউ হ্যাভ দ্যাট। হ্যাঁ এক্স্যাক্টলি। এবং বাড়ির মজাটাও ওটা, বাড়িতে হয়তো অত অ্যামিনিটিস তুই পাবি না ডেফিনেটলি, ফ্ল্যাটে অনেক বেশি অ্যামিনিটিস থাকে, এলিভেটর থাকলো, এই থাকলো, হ্যান্ড থাকলো, একটা ক্লাব থাকলো, সুইমিং পুল থাকলো। তো বাড়িতে এই বাড়িটা, এই যে এটাও তোর বাড়ি, এটা তোর নিজের স্পেস, এটা একটা অদ্ভুত একটা আরাম আছে। It's not a house or a building, it's home. It's always home sweet home. Absolutely. এরকম হোম এসকেপ করতে, like what is your favorite travel place? I would say, see, I don't prefer going much out of India, and I hardly go out of Calcutta much because I feel very good here. But when I go, I prefer mountains. The best mountain view that you get is from Sikkim and North Bengal. Yes, I think it's beautiful. তুমি এখন like what are you doing? Currently, I've been working on one film for the past 1 year. I had signed this film when I was doing Mithai in the month of March last year, because this character has a lot of shades and a lot of looks, so different phases of his life. So this is অনেক রকমের লুক আছে আর হ্যাঁ, this is a character জানো তো সবটা, মানে এই চরিত্রটা, this is something that as an actor I would dream of. সবাই জানে মোটামুটি 10-12 দিন, 13 দিন, 14 দিনে ছবি কমপ্লিট করে ফেলতে হয়। এটা 40 দিন প্লাস শুটিং হচ্ছে।
করতে করতে এক্সপেরিয়েন্সটা কেমন? With SVF, this is my first time with the production কাজ করা, because আচ্ছা Noorjahan was also SVF, but in association with SVF. distribution Premama 2 was also that, but this is my first out and out SVF production and wonderful team, and মানে এই ছবিটার music পিছনে অরিন্দম সবাই এত খেটেছে না, মানে আমি তো 1 বছর খেটেছি। The entire team has been working on this film for the past 2.5 years. হ্যাঁ ডিরেক্টর, স্ক্রিপ্ট লেভেল থেকে আমি বলছি অভিরূপ ঘোষ। They have left no stone unturned to make this film. অ্যাকশন করেছিস নাকি? অ্যাকশন আছে, অ্যাকশন আছে। So it took me that time মানে to get into this, মানে এতগুলো লুকস আছে না যে মানে ছেলেটার বিভিন্ন বয়স ক্যাপচার করছে এই সিনেমাটা। So I had to get through that drill, physical transformation থেকে শুরু করে এভরিথিং ধীরে ধীরে which is why মিঠাইয়ের পরেও আমি 3-4 মাস ওই গ্যাপটা নিয়েছিলাম। ইনফ্যাক্ট তারপরে যখন শুটিং চলছিল I did not want anything to come out at that point in time. Even not your honeymoon. মানে nothing in fact, মানে তো আমি তখন ভেবেছিলাম যে না, because this is a dream character for me যেটা আমি করছি, and এখন অলমোস্ট ডান। আর অনেক দিন পর 9 দিন 10 দিনের শিডিউল থেকে 40 দিন প্লাসের শিডিউলে কাজ করছি, তো ভালো লাগছে। এই ছবিটা নিয়ে এই মুহূর্তে আমি খুব একটা সিরিয়াসলি কাউকে আমি খুব একটা কিছু বলছি না, বিকজ আই ওয়ান্ট পিপল টু জাজ দিস ফিল্ম, যে তারা আসুক, তারা দেখুক, ফার্স্ট লুক দেখুক, গান দেখুক, লেট দেম ডিসাইড। মানে আমি আউট অ্যান্ড আউট আমি কাউকে বলবো না যে ইউ কাম অ্যান্ড ওয়াচ দিস ফিল্ম, কাম অ্যান্ড ওয়াচ দিস ফিল্ম। দিস ইজ সামথিং দ্যাট অ্যাটলিস্ট মানে আই উড বাই টিকিটস অ্যান্ড গো অ্যান্ড ওয়াচ। সো মানে সেই ডেডিকেশন, সেই প্যাশনটা দিয়ে পুরো টিম এই ছবিটাকে বানিয়েছে। স্ট্রিংসের একটা গান কি শোনাবি? তুমি যেটা বললো ওনার সাথে গিয়েছিল। আচ্ছা, দেখে মুঝে জব वो आंखें मैं खो जाऊं, इन आँखों के रस्ते मैं उसके दिल में समाऊं, कुछ कह ना पाऊं उसे मैं, कुछ सुन ना पाऊं, उसके बिना मेरा जीवन जैसे कोई सुना गाओ, दूर से कोई आए, कहीं चुपके से वो दिल में समा जाए, साजना कहानी मोहब्बत की है मुख्तसर, गया दिल से फिर वो न आया इधर, कभी कोई था मेरी राहों का एक हमसफर, कर गया दिल का वो सुना नगर, कोई रास्ता न कोई डगर, उसे ढूंढूं कहाँ, उसे पाऊं कहाँ, आज मैं हूँ यहाँ वो कहाँ। कहानी मोहब्बत की है मुख्तसर, गया दिल से फिर वो न आया इधर, कभी कोई था मेरी राहों का एक हमसफर, उसे ढूंढूं कहाँ, उसे पाऊं कहाँ, आज मैं हूँ यहाँ वो कहाँ, ढूंढूं कहाँ। দুটো জিনিস তোর থেকে চাওয়ার, এক নম্বর আরেকটা গান চাইবো, যেটা যেহেতু আমরা কেকে ট্রিবিউট একসঙ্গে করছিলাম, কেকের একটা গান। সেকেন্ড হচ্ছে আমাদের পডকাস্টটার নাম হচ্ছে টাইম অ্যান্ড টাইড, ওকে? একটু দর্শকদের বলে দাও, টাইম অ্যান্ড টাইড লাইক করুন, সাবস্ক্রাইব করুন। This is like real fun, okay? Time and Tide,
প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিওস প্লিজ শেয়ার করবেন, অ্যান্ড আই এম শিওর ইউ গাইজ আর গোনা লাভ দ্য ভিডিওস, বিকজ দুজন খুবই ভালো করে এই পডকাস্টটা, দের লিস্ট অফ কোয়েশ্চেন্স, দ্য কোয়েশ্চেনার এটসেট্রা, ইটস অলসো ইনফর্মাল, আর special attraction of course আমার জন্য সৌরভ দা, definitely he's a part of it, and I want this podcast to go, you know, a very long way, and yeah, time and tide, do subscribe to the channel. बेचारा कहा जानता है खलिश है ये क्या खला है, शहर भर की खुशी से ये दर्द मेरा भला है, जश्न कोई रास ना आए, मजा तो बस हम में आया है, मैंने दिल से कहा ढूंढ लाना खुशी, ना समझ लाया हम तो ये हम ही सही।